অংশ সব থেকে বেশি জ্বলছে, অর্থাৎ সেই বালুচিস্তান। এবার সরাসরি দেখুন, পাক সেনার উপরে হামলা চালালো বালোচ মুক্তিযোদ্ধা। যে বোলানের ছবি কিছুক্ষণ আগে দেখালাম, সেই পতাকা উত্তোলন করার পরই বোলানকে চারপাশ থেকে ঘিরে ধরার চেষ্টা করেছিল পাকিস্তান। বালোচ মুক্তিযোদ্ধা, বালোচ লিবারেশন আর্মি তার মুতর জবাব দিয়েছে। মুতর হিন্দি শব্দ, অর্থাৎ এমন জবাব যাতে মুখ ভেঙে যায়, সেরকম জবাব দিল বালোচ লিবারেশন আর্মি। বোলানে পাক সেনার গাড়িতে বিস্ফোরণ হলো, বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হলো পাক সেনার গাড়ি। পাক সেনার কনভয় সেখানে যাচ্ছিল, কারণ তারা বুঝতে পারছিল যে এখানে পতাকা উত্তোলন করা হচ্ছে, জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, এই দেশ আমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছে, নতুন দেশ তৈরি হচ্ছে। তাই পাক সেনা চেষ্টা করেছিল সেখানে আতঙ্ক তৈরি করার, তার জবাব দিল বালোচ লিবারেশন আর্মি। পাকিস্তানি সেনার কনভয় বিস্ফোরণ হলো, বিস্ফোরণে গুড়িয়ে গেল পাক সেনার গাড়ি এবং ঘটা করে বড় করে সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করলো বালোচ মুক্তিযোদ্ধারা। ভারতের পর পাকিস্তানের ওপর মুক্তিযোদ্ধাদের হামলা, বালোচ মুক্তিযোদ্ধাদের হামলা, উভয় দিক থেকে সমস্ত সাঁড়াশি চাপে রয়েছে এই মুহূর্তে পাকিস্তান। কিচ্ছু করার নেই, পাকিস্তানের ভেঙে যাওয়া, পাকিস্তানের টুকরো হয়ে যাওয়া অবধারিত। এই দেশটা কোনোভাবে আর এক থাকতে পারবে না, কারণ যাই ভারতের দিকে তাকায় বারবার এত রকমের সুযোগ দেওয়ার পরও যে ভারতের ক্ষতি করার চেষ্টা করে, ভারতের মতো দেশ, যে দেশটা শুধুমাত্র অতিথি দেব ভবতি বিশ্বাসী, যে দেশটা বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী, অর্থাৎ যে দেশটা শুধুমাত্র আতিথেয়তায় বিশ্বাসী, আগে সবার আগে আঘাত না করায় বিশ্বাসী, সেই দেশটার সঙ্গেও যখন লাগাতারই অসভ্যতা করে যাচ্ছে, তখন পাকিস্তানকে সবাক শেখানোটা খুব জরুরি ছিল, আর সেই সবাকই শেখানো হলো। আজকে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে চলুন এক এক করে বলি। যে 7 জায়গায়, প্রথমে দেখাই সেই ম্যাপের মাধ্যমে 7টা লোকেশন, এই 7টাই শহর, যে 7টা শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম আজ ধ্বংস হয়ে গেল পাকিস্তানের। কোন কোন জায়গা? ভাওয়ালপুর, এর আগে ভাওয়ালপুরের জঙ্গি ঘাঁটি নস্যাৎ করে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি দেখুন সবটাই কিন্তু দেশের মধ্যে জায়গা। কি কি জায়গা? একদিকে চকওয়াল, গুজরানওয়ালা, নারওয়াল, শিয়ালকোট, শেখপুরা এবং লাহোর। ভাওয়ালপুর সহ আরো অনেকগুলো জায়গাও দেখে বুঝতেই পারছেন আপনারা যে সীমান্তবর্তী জায়গা বলতে শুধুমাত্র শিয়ালকোট, শেখপুরা রয়েছে, শেখপুরা অনেকটা ভেতরে, লাহোরও বেশ খানিকটা ভেতরে, আর বাকি গুজরানওয়ালা, চকওয়াল, নারওয়াল তো বুঝতেই পারছেন দেখে আপনারা, যেটা ভারত থেকে অনেকটা পাকিস্তানের অনেক ভেতরের দিকে অংশ। এবং এই সমস্ত শহরগুলোর যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলো সম্পূর্ণ ভেঙে দেওয়া হলো। কেন কেন ভারত ভেঙে দিল? ভারত শুধুমাত্র বলেছিল জঙ্গি ঘাঁটি ধ্বংস করবে, তাহলে শহরের এয়ার ডিফেন্স সিস্টেমে ভারত আঘাত হানলো কেন? বেশ করেছে হেনেছে, কারণ গতকালে অপারেশন সিঁদুর দেখার পর এই কাপুরুষ পাকিস্তান লাগাতার সীমান্তে যেগুলো গ্রাম, যে জায়গায় যুদ্ধ হওয়ার কথা নয়, চুক্তি ভঙ্গ করে সেই সমস্ত গ্রামে গোলাগুলি চালিয়ে যাচ্ছে লাগাতার। তাতে অনেক নাগরিকের প্রাণ সংশয় হয়েছে এবং শুধু তাই নয়, তার সঙ্গে মারাত্মক প্ল্যান কষা হয়েছিল। ভারতের কাছে যে খবর ছিল আজ সকালে ভোর রাতে যখন আমরা সবাই ঘুমিয়েছিলাম, সেই সময় ভারতের 15টা গুরুত্বপূর্ণ শহর, 15টা জনবহুল শহর, সেই শহরে ড্রোন হামলা চালাবে পাকিস্তান। ভাবুন, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা কিন্তু নষ্ট করেছি জঙ্গি ঘাঁটি, সাধারণ মানুষের স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক, সরকারি ভবন নয়। কিন্তু পাকিস্তান প্ল্যান করেছিল আজ ভোর রাতে সবাই যখন গভীর ঘুমে থাকবে ঠিক সেই সময় 15টা শহরে তারা হামলা চালাবে, ড্রোন হামলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।